কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই মহা সৃষ্টির কাব্যের আতুর ঘর। বরিশধরা মাঝে শান্তির বাড়ি। এখানে আসলে কবি এই প্রাকৃতিক যে সৌন্দর্য, এই সৌন্দর্যেই কবি সৃষ্টির অনেক রসদ খুঁজে পেয়েছিলেন এবং সেই রসদগুলোই তাকে নতুন নতুন সৃষ্টি হিসাবে লিখতে প্রেরণা দিয়েছিল। কালজয়ী কবিতা, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, আমাদের ছোট নদী, এই সেই নাগর নদ, এই নাগর নদ বেয়ে এসেছিলেন বজরায় চড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই নাগর নদ সেই সময় তিনি যখন এসেছিলেন তখন এই বৈশাখ মাসে আঁকা বাঁকা এই নদে হাঁটু জল নিয়ে তিনি লিখেছিলেন কবিতা। তবে এবার সৌভাগ্য, এই নাগর নদে কিছুটা পানি এসেছে, কিছুটা পানি দেখতে পাচ্ছি। প্রতি বছর বৈশাখে এই নদে একেবারে শুকিয়ে খাঁ খাঁ করে। একটু ভিন্ন চিত্র এই বৈশাখে, অর্থাৎ এই 25শে বৈশাখ এবার একটা প্রাণবন্ত নদী আমরা দেখতে পাচ্ছি, নাগর নদে পানি দেখতে পাচ্ছি। প্রতিশর শুধু একটি কাঁচারি বাড়ি নয়, প্রতিশর কবির সাধনার জায়গা। এখানেই তিনি যে সাধনা করেছিলেন, তিনি যে সৃষ্টিগুলো রেখে গেছেন, আজও অমর হয়ে রয়েছে। কালজয়ী কবিতা, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, আমাদের ছোট নদী, এছাড়া পোস্টমাস্টার, অভিশাপ, এই জাতীয় অসংখ্য বিখ্যাত সেই কবিতা গল্পগুলো এই প্রতিস্বরেই কবি লিখেছিলেন। 165তম জন্মজয়ন্তীকে ঘিরে প্রতিস্বরকে আবারও ঢেলে সাজানোর একটি চেষ্টা রয়েছে, ঢেলে সাজানোর কাজ চলছে। আমরা রয়েছি ঠিক এই জন্মজয়ন্তীর একদিন আগে এই প্রতিবেদনটি করছি। একদিন আগে প্রতিবেদন করে পরে আমরা পরের দিন আবারও আমরা এখানে যুক্ত হব। তো নওগাঁ জেলা শহর থেকে প্রায় 70 কিলোমিটার, একদম নিভৃত একটা এলাকা, নিভৃত এলাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই অমরত্বের প্রতি বছর এই জন্ম দিবসেই কবিকে স্মৃতির সাথে, হৃদয়ের সাথে কবি ভক্তরা অনুসরণ করেন, কবিকে নতুনভাবে পুনরুজ্জীবিত করেন। আসলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি ভাগ বাটোয়ারার পর কালীগ্রাম পরগনাটা হয়ে ওঠে তার নিজস্ব জমিদারি। কবিগুরু প্রথমে জমিদারি পরিচালনার কাজেই প্রতিসরে এসেছিলেন এবং এই অঞ্চলে এসে কবিগুরু রবীন্দ্রনাথ তার সুবিধা বঞ্চিত কৃষকদেরকে দাসত্ব গোলামির জিঞ্জির থেকে মুক্ত করার প্রয়াসে লক্ষ্যে কাজ করেছিলেন। পাশাপাশি কৃষি সৃষ্টি করেছিলেন, প্রতিসরে এসেই তিনি কৃষি সমবায় ব্যাংক স্থাপন করে গরিবদেরকে সহজ সত্ত্বে ঋণ দিয়ে দাসত্ব গোলামির জিঞ্জির থেকে মুক্ত করেছিলেন। প্রতিসরের ঠিক সম্মুখ ভাগে এই কাঠবাদামটি পরে রোপণ করা হয়েছে। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে একটি স্মৃতিফলক রয়েছে। স্মৃতিফলকটি প্রতি বছর যখন 25শে বৈশাখ আসে তখন এই স্মৃতিফলকটাকেও একটু ঢেলে সাজানো হয়। স্মৃতিফলককে একটু রঙের কার্নিশে নতুনভাবে উজ্জীবিত করা হয়। প্রতিসর একটি দিনের মধ্যেই একটি দিন ব্যাপক সাড়ম্বরে 10 দিনের একটি মেলাও হচ্ছে এখানে। আমরা এই মেলাটিও দেখাবো পর্যায়ক্রমে, ধাপে ধাপে আপনাদের এই প্রতিসরকে, নওগাঁকে তুলে ধরার আমাদের চেষ্টা থাকবে। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নওগাঁর প্রতিসর থেকে এম আর রকি সাথে আছে আপনাদের।